নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবারও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ছিল। এই কর্মবিরতি ইতিমধ্যেই 3 দিন ধরে চলছে। আরজি কর মেডিকেল কলেজের যে নৃশংস নারকীয় হত্যাকাণ্ড, যেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে, এর প্রতিবাদে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে বর্ধমান মেডিকেল কলেজে। আমরা সার্ভিস পিজিটি, নন সার্ভিস পিজিটি, মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, হাউস স্টাফ এবং নার্স দিদিমণিরাও আমাদের এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছেন এবং যৌথ আজকে স্বাস্থ্যকর্মী চিকিৎসক ঐক্য আন্দোলন ঐক্যবদ্ধভাবে আজকে সংগঠিত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। আমরা অবিলম্বে চাই আসল অপরাধীকে শনাক্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আরজি করের প্রিন্সিপাল যিনি এখন পর্যন্ত চুপচাপ বসে আছেন নিষ্ক্রিয়ভাবে, আমরা তার পদত্যাগ দাবি করছি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং শিক্ষার্থী, সিনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই কর্মবিরতিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে বর্ধমান হাসপাতালে জরুরি বিভাগ যথারীতি চালু রয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি ছাত্রী খুনের ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে হবে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আমরা উপযুক্ত তদন্ত চাই, বায়াস ফ্রিভাবে তদন্ত হোক এবং সেই তদন্তে যে দোষী সে যেই হোক না কেন, সে প্রিন্সিপাল হোক, এমএসপি হোক, স্টুডেন্ট হোক, টিচার হোক, যেই হোক না কেন, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেটা যেন সম্পূর্ণভাবে বায়াস ফ্রিভাবে হয়, সেটা যেন সবার সামনে আসে, তার প্রোগ্রেস যেন আমরা জানতে পারি। শুধুমাত্র একজন নয়, একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। যারা যুক্ত রয়েছেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, আমরা সমস্ত দোষীদের অবিলম্বে আটক করে তাদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি। তারা বলেন, এখানে হাসপাতালগুলিতে বিভিন্ন সময় ওয়ার্ড বয়, সিভিক ভলেন্টিয়ার এদের উপর তাদের নির্ভর করতে হয়, কিন্তু আক্রমণটা যদি তাদের দিক থেকেই আসে তাহলে চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? এই নিয়ে প্রশ্ন তোলেন তারা। এবং আমাদের দ্বিতীয় দাবি আমাদের নিরাপত্তা। আমরা যখন এখানে কাজ করতে আসি, আমাদের কাজ করার সময় আমাদের ওয়ার্ডে আমাদেরকে ভরসা করতে হয় আমাদের গ্রাউন্ড স্টাফ যারা আছে, যারা ওয়ার্ড বয় যারা আছে বা আমাদের সিকিউরিটি গার্ড আছে, সেইখান থেকে যদি আমরা বিপদের মধ্যে পড়ি তাহলে আমরা তাদেরকে ভরসা করে ডিউটিতে আসি। তো আমরা চাই এই গ্রাউন্ড লেভেল থেকে কতটা শুরু হোক, প্রপারলি ঠিকঠাক লোকজনকে যেন রাখা হয়, তদন্তের মাধ্যমে যেন ঠিক করা হয় এবং যেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সঙ্গে সঙ্গে তাদেরকে পদত্যাগ করা আমরা দাবি জানাচ্ছি। দোষীরা যাতে শাস্তি পায়, মেয়েটার পোস্টমর্টম ময়নাতদন্ত রিপোর্টে প্রাথমিকভাবে যা অনুমান করতে পারে আমরা তাকে বিগত এটা কোনো একজন লোকের কাজ নয়। তাহলে আজকে 3 দিন হয়ে গেল, যত সম্ভব অতি দ্রুত প্রত্যেক পদক্ষেপ নিতে হবে এবং এর একদম যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে। এই দিন চিকিৎসক ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে মেডিকেল কলেজ। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।